পড়ে গেছে, আর এই শীত পড়ার সাথে সাথে কিন্তু আমাদের বাঙালিদেরও মধ্যে ঘোরার যে একটা চাহিদা সেটাও কিন্তু বেড়ে গেছে। ঠিক তার জন্যই আর এখন সামনে কিন্তু 25শে ডিসেম্বর, আর এই 25শে ডিসেম্বরে তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, স্পেশালি বিভিন্ন চার্চ, সেই চার্চে কিন্তু আমরা ভিজিট করি। তো সেরকমই আজকে কিন্তু আমি যাচ্ছি ব্যান্ডেল চার্চে প্রথমবারের জন্য। আমি এর আগে কখনো ব্যান্ডেলে যাইনি চার্চে, তো এটা ফার্স্ট টাইম আমি যাব। এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে এসে গেছি। তো হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল যেতে গেলে আমাদের কিন্তু ব্যান্ডেল লোকাল অথবা কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল এই ট্রেনগুলো ধরে কিন্তু আমরা ব্যান্ডেল চলে যেতে পারি, আর ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা করে। আমরা রওনা দিলাম হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে, আর হাওড়া থেকে ব্যান্ডেল যেতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। তো ফাইনালি ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, আর 1 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটা থেকে তোমাদেরকে বেরোতে হবে। বেরিয়েই তোমরা এখানে দেখতে পাবে প্রচুর কিন্তু অটো দাঁড়িয়ে আছে, মানে এটা একটা অটো স্ট্যান্ড, আর এই অটো করেই তোমাদের চলে যেতে হবে এখন ব্যান্ডেল চার্চে। এখানে যে অটো স্ট্যান্ডে যদি অটো এখান থেকে তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের প্রতিজন 20 টাকা করে ভাড়া পড়বে ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য। একদম ব্যান্ডেল চার্চের সামনে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। চলে এসেছি এই মুহূর্তে আমরা ব্যান্ডেল চার্চের সামনে, জাস্ট একদম এই সামনেটাই রোডেই কিন্তু নামানো হচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছ। তো আর একদম এখানেই হচ্ছে ব্যান্ডেল চার্চের মেন গেট এন্ট্রেন্স, আর মোটামুটি ভালোই কিন্তু চারিদিকে ভিড় দেখছি, কেননা আজকে 23শে ডিসেম্বর যখন ভিডিওটা তোমাদের শ্যুট করছি, তো মোটামুটি বেশ ভালো ভিড় আছে ডিসেম্বর মাসের জন্য। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই, এমনি যে কেউ ঢুকতে পারে ফ্রিতে। এবং এখানে যদি দেখো তোমরা, এই হচ্ছে কিন্তু 1599 সালে এই চার্চ মানে তৈরি হয়েছিল, ওপরে সেটা লেখা আছে। আর ওপরে যদি তোমরা দেখো লেখাই আছে ব্যান্ডেল ব্যাসিলিকা। আর ঢোকার মুখেই তোমাদেরকে এইখানে একবার টাইমিংটা দেখিয়ে দিই। গির্জা দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে 4:50 পর্যন্ত। এই টাইমিংয়ের মধ্যে কিন্তু তোমরা এই ব্যান্ডেল চার্চ ভিজিট করতে পারো। আর সামনেটাই খুব সুন্দর করে কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে স্পেশালি 25 ডিসেম্বরের জন্য, কারণ যীশু খ্রিস্টের এই যে সময়টা, এই সময়ের জন্য কিন্তু এই জায়গাটা দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই জায়গাটা স্পেশালি রাত্রিবেলা লাইটিংয়ের জন্য কিন্তু দারুণ লাগবে দেখতে। তার সামনে খুব সুন্দর একটা স্যান্টা এখানে করা হয়েছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা, ভেতরে ঢুকে সেই এদিকে যে গেটটা আছে এটা তো এখন বন্ধ আছে, বাট নর্মাল ডেজে কিন্তু এই গেটটা কিন্তু খোলা থাকে, যেটুকু আমি জানতে পারলাম। এখন এই স্পেশাল অকেশনের জন্য এই গেটটা বন্ধ করে রাখা হয়েছে। তবে এইখান থেকে যদি তোমরা এই চার্চের এই পয়েন্ট অফ ভিউটা দেখো সামনেটা, তাহলে কিন্তু ফ্রন্টটা দারুণ কিন্তু দেখতে লাগছে। এই ফ্রন্টটা অসাধারণ লাগছে। অলরেডি দেখো টুনি লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে সামনেটা, এবং খুবই ভালো লাগছে এই জায়গাটা দেখতে, খুব সুন্দর লাগছে। একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই, 25শে ডিসেম্বর কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে, এবং 1 জানুয়ারি 2025 মানে নতুন বছরের প্রথম দিন কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ সকলের জন্য। তো এই দুটো দিন কিন্তু অবশ্যই তোমরা স্কিপ করে তারপরে কিন্তু অবশ্যই এসো। আচ্ছা, এটা হচ্ছে চার্চে ঢোকার মেন এন্ট্রি, আর ঢোকার মুখেই দেখো এখানে একটা বেশ সুন্দর স্ট্যাচু করা আছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। চলো এখান থেকে যদি ঢুকি আমরা, ঢোকার সাথে সাথেই এখানে প্রচুর চারিপাশে যীশু খ্রিস্টের বিভিন্ন রকম যে চিত্র সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই পুরো ওয়ালগুলোতে। ভালো লাগছে অল ওভার জায়গাটা যদি দেখো, বেশ ভালো, এবং অনেক লোকের কিন্তু সমাগম হয়েছে। এই শীতকালে কিন্তু প্রচুর মানুষ ব্যান্ডেল চার্চে কিন্তু ঘুরতে আসে। এই জায়গাটা দেখো বেশ কিছু সুন্দর সুন্দর কিন্তু স্ট্যাচু করা আছে। এখানে দেখো যীশু খ্রিস্টের যে ক্রস সেটাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো খুব ভালো এখানে একটা ফটোশ্যুট করার জায়গা। আর এখান থেকে যদি তোমরা যদি এগিয়ে যাও, বিশাল বড় একটা কিন্তু মাঠ মতো পাবে। এখানে কিন্তু সবাই বসে আড্ডা মারছে এবং এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, সময় কাটাচ্ছে নিজেদের মতন। আর ওইখানেও কিন্তু প্রচুর স্ট্যাচু আছে আমি দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে আনি। সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে বেশ কিছু স্ট্যাচু দিয়ে। এই জায়গাটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা কিন্তু টেম্পোরারি, শুধুমাত্র এই 25শে ডিসেম্বর এবং এই নতুন বছরের জন্য কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা স্পেশালি। এই ঝর্ণাটা যেটা দেখছো এটা কিন্তু পার্মানেন্ট, বাট বাকিটা কিন্তু টেম্পোরারি। খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে, দেখো খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে। চলো একদম ঠিক এর অপোজিটেই কিন্তু মেন যে চার্চে ঢোকার মানে গেট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কিন্তু এখান থেকেই প্রবেশ করব। তো এই হচ্ছে চার্চের ওপরে কিন্তু যদি দেখো একটা কিন্তু স্ট্যাচু আছে, যেখানে কিন্তু আমাদের যীশু খ্রিস্ট ছোটোবেলার মায়ের কোলে আছে, সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে সম্ভবত। আর এখানেও কিন্তু ফাউন্ডেড 1599 সেটা লেখা আছে। চল এর ভেতরে এখন প্রবেশ করা যাক। আর এখানে যদি প্রবেশ করো তাহলে দেখতে পাবে যীশু খ্রিস্টের সমস্ত একদম যে ছবি, তার জীবনী
সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো, ঢুকতে না ঢুকতেই তোমরা কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পাবে। ভেতরটা কিন্তু বেশ শান্ত স্নিগ্ধ, একদম ব্যাপারটা কিন্তু একদম অন্য রকম লাগছে। আর এই জায়গাটা যদি তোমরা দেখো, পুরো যীশুখ্রিস্টের যে পুরো জীবনী, তার যে ভালো মন্দ সব কিছু এখানে কিন্তু চিত্র আকারে, এবং তার সাথে মানে কোন চিত্রটার কী তথ্য আছে সমস্ত কিছু কিন্তু এরকম লেখা আছে। বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, পড়তে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যারা আসবে হাতে সময় নিয়ে এসো, তাহলে কিন্তু এগুলো ভালোভাবে পড়তে পারবে। এবং খুব ভালো লাগছে, এই পুরো জায়গাটা কিন্তু এইভাবেই কিন্তু সাজানো হয়েছে। মিডিলটা কিন্তু বেশ একটা গার্ডেন টাইপের এখানে করা আছে, সমস্ত কিছু ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এবং ভেতরে কিন্তু এই উপরে আমরা উঠবো একটু পরে, তোমাদেরকে দেখাবো। এবং চার্চের ভেতরে বেশ কিছু জায়গা আছে যেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড থাকে না, বেশ কিছু জায়গা। তবে এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রে করা যায়, এরকম মোমবাতি জ্বালিয়ে কিন্তু প্রে করা যেতে পারে। আর এইখানে একটা জোন আছে, এই জোনটা আমি দেখতে পাচ্ছি সবাই যে পয়সা দেখছি, পয়সা ফেলে মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই কিন্তু এটা করে থাকে। এটা তো প্রচুর পয়সা দেখছি ওখানে পড়ে আছে। চার্চের নিচের অংশটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবারে কিন্তু সিঁড়ি থেকে উপরে উঠে এসেছি। উপরে উঠে এসে কিন্তু ওপর থেকে পুরো এই জায়গাটা দারুণ কিন্তু দেখতে লাগছে। তোমাদেরকে চলো সেটাই এখন দেখাই। আর উপরে উঠে এসে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রে করার জায়গা। খুব সুন্দর একটা কিন্তু শান্ত পরিবেশ এই ওপরটা। আর ওপর থেকে তোমাদের যদি জায়গাটা দেখাই, ঠিক এরকম দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখতে। ওপর থেকে খুব ভালো লাগছে এই জায়গাটা, স্পেশালি দারুণ, খুব সুন্দর। সিঁড়ি থেকে ওপরে আসার পরে যেটুকু আমি দেখতে পেলাম, এখানে কিন্তু ওপরে ছবি তোলা কিন্তু নিষেধ, বা ভিডিওগ্রাফি কিন্তু নিষেধ আছে। তাই জন্য আবার নিজে এসে কিন্তু ভিডিওটা করছি। তাই তোমরা যখন আসবে ওপরে কিন্তু ফোন চেষ্টা করবে না বার করার, কারণ ওপরে কিন্তু প্রেয়ারের জায়গা, তো সেইখানটা অ্যাভয়েড করতেই বলে এনারা। আর অ্যাকচুয়ালি প্রেয়ারের টাইমে যদি তোমরা আসো, তাহলে কিন্তু একটু ওই বিকেল সন্ধ্যের দিকে আসবে, তাহলে কিন্তু এখানে প্রেয়ার করতে পারবে। এবং ওপরেও কিন্তু মোমবাতি জ্বালানোর জায়গাও কিন্তু আছে। এই হচ্ছে সেই একটা ছোট্ট মিউজিয়াম, আর এখানেই আছে সেই জাহাজের মাস্তুলটা। আর তার এখানে যে ইতিহাস, সেটা কিন্তু এখানে প্রপার লেখা আছে। ইতিহাসটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই পজ করে এখানে পড়ে নিতে পারো। আর এই হচ্ছে কিন্তু সেই জাহাজের মাস্তুলটা, সুন্দর করে কিন্তু এত বছর ধরে এটাকে যত্ন করে রাখা হয়েছে। এবং এটাই কিন্তু সেই পর্তুগিজ জাহাজের সেই মাস্তুলটি, এবং খুবই ভালো লাগছে তাকে। এখানে পরিষ্কার লেখা আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটাকে কিন্তু মানে খুব সুন্দরভাবে যত্ন করে কিন্তু এখানে রাখা হয়েছে। বিশাল বড় কিন্তু জাহাজের মাস্তুলটা, ওই মাঠ থেকে এই মাঠ প্রচুর বড়। আর চার্চ থেকে বেরিয়ে এসে এই পাশের রাস্তা ধরে এই ধরনের কিন্তু একটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে কিন্তু বাড়িতে নিয়ে যায় স্মৃতি হিসাবে। এছাড়া একটা এটা বলতে পারো একটা মেলা টাইপের কিন্তু বসেছে স্পেশালি। এখানে ফুচকার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু স্পেশালি আমার মনে হয় এই 25 ডিসেম্বর বা নিউ ইয়ারের এই সময়টার জন্য কিন্তু স্পেশালি বসানো হয়েছে। খুবই ভালো লাগছে। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে, একটা ছোটোখাটো নদীর মতো আছে সামনে ওইটার দিকে। এই দেখো সোজা একদম এলাম, এসে কিন্তু এরকম একটা বড় মাঠ পাবে। এই মাঠে কিন্তু বসেছে পুরো মেলাটা। আর এই মেলাটা কিন্তু এখানে জিজ্ঞেস করলাম 1 মাস কিন্তু থাকবে এই মেলাটা। বুঝতেই পারছো, যারা কিন্তু আসবে এই 1 মাসের মধ্যে, তারা এই মেলাটাও কিন্তু উপভোগ করতে পারবে। আচ্ছা, এই মাঠে এখানে কিন্তু অনেকে এসে খাওয়া দাওয়া করছে আমি দেখতে পাচ্ছি। তোমরা যারা কিন্তু খাবার নিয়ে আসতে চাও বাড়ি থেকে, তারা কিন্তু অবশ্যই নিয়ে এসে চার্চে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করবে না, এই মাঠে চলে আসবে, মাঠে কিন্তু খাওয়া দাওয়া তোমরা করতে পারো। এইটা কিন্তু গঙ্গা নদী, একদম মেলার পিছনেই আছে। এইখানটায় এখন তোমরা দেখছো জলটা প্রচুর কম আছে, তবে এখানে যে নৌকাগুলো দেখছো, এখান থেকে নৌকা করে তোমরা ইমামবাড়া যেতে পারো, সেটাও খুব বিখ্যাত জায়গা। ওই পারে ইমামবাড়া আছে। এই নৌকা করে তোমরা যদি যাও, তাহলে মোটামুটি যদি গ্রুপে 6 জন কি 5 জন থাকো, তাহলে ওই 100 টাকার মতো পড়বে। তখন তোমাদের কিন্তু ঘুরিয়ে আবার নিয়ে আসবে এই পারে। তো এটা কিন্তু বেশ ভালো। আর এখন জল যখন কম আছে, এখন যদি কেউ যেতে চাও, এখন উঠে তারপর কিন্তু তোমাদেরকে ঠেলতে ঠেলতে ওইখানে নিয়ে গিয়ে তারপরে কিন্তু নৌকাটা চালাবে। মানে বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। তো বেশ ভালো লাগলো, বেশ নতুন একটা জায়গা ভিজিট করলাম এই বছর, তো খুবই ভালো লাগলো আমার।
তো ব্যান্ডেল চার্চটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং তোমাদের কিন্তু জানিয়ে দিলাম 25শে ডিসেম্বরের একদম 1 জানুয়ারি এই দুটো দিন কিন্তু সম্পূর্ণভাবে ব্যান্ডেল চার্চ বন্ধ থাকবে সবার জন্য, তাই অবশ্যই এই দুটো দিন কিন্তু স্কিপ করে যেও। আর এমনি নর্মাল যে কোনো দিন আসতে পারো। আর এখানে দারুণ একটা মেলাও হচ্ছে, আর এখানে যেটা দেখলে নৌকা বাহার মানে নৌকা বিহার বলতে পারো, নৌকা বিহার করে তোমরা কিন্তু ইমামবাড়াও ঘুরে আসতে পারো। তো সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট ব্যাপার। মোটামুটি সব মিলিয়ে খুব বেশি হলে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে হয়তো 200 টাকা মতো খরচা হতে পারে পার হেড বলছি আমি। খুব ভালো সস্তায় কিন্তু একটা খুব ভালো জায়গা এই ব্যান্ডেল চার্চ।